ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 30শে সেপ্টেম্বর 1967। তপস্বী বাচ্চারা, তোমরা বাচ্চাদের স্মরণের যাত্রা মজবুত হলে স্মরণে থেকে কাউকে দেখলে তার শরীরের ভান ছেড়ে যাবে। যার সামনে বসবে তারও শরীরের ভান ছুটে যাবে, অশরীরী হয়ে যাবে। বাবা জিজ্ঞাসা করেন যে সবাই আত্ম অভিমানী হয়ে বসেছ? পরিশ্রমী সমস্ত এতেই রয়েছে। সবাইকে এটাই বোঝাও যে শিব বাবার স্মরণ করলে পাপ কাটতে থাকবে। কল্যাণ এতেই রয়েছে যে বাবাকে স্মরণ করাও। বললে তাদের তীর লাগবে, কিন্তু নিজেই স্মরণের যাত্রাতে না হলে তো তাদের কোনোই প্রভাব হবে না। মূল কথা হলোই স্মরণের। তোমরা বলো যে ভুলে যাই, কারণ আধা কল্প ধরে দেহ অভিমানী থেকেছ। দেহি অভিমানী হও তো শীতল হও। জং বের হয়ে যাবে, আত্মা শীতল হয়ে যাবে। মুখ্য কথাতেই ধ্যান দিতে হবে। মুরলি শোনা আর শোনানো এ তো সহজ কথা, মুখ্য হলো স্মরণ। এ তো জানো যে শিব বাবা আমাদের বাবা, তিনি আমাদের টিচারও, সদ্গুরুও। সাথে নিয়ে যাবেন, কিন্তু স্মরণই করো না। অসীম জগতেরই বাবা, অসীম জগতেরই টিচার, তিনি হলেন দয়াবান। এই ছি ছি দুনিয়া থেকে নিয়ে যান। মানুষ তো মনে করে যে এখানেই স্বর্গ। স্বর্গ কোনো অন্য ধোড়াই রয়েছে। বাবা তো বোঝান যে বাচ্চারা, এখন তো তোমরা নরকে রয়েছ। স্বর্গ সত্য যুগকে বলা হয়, নরক কলি যুগকে বলা হয়। পুরনো দুনিয়াও একেই বলা হয়। এটা হলো পতিতালয়, বিকারীরাই থাকে। নির্বিকারীকে ভাইসলেস বলা হয়। এত সহজ কথাও কোনো বিদ্বান আচার্য জানে না। মুখ থেকে বলে যে বাবা ভুলে যাই, যোগ লাগে না। আরে মুরলি প্রতিদিন পড়তে থাকো, আবার টিচারকে ভুলে যাও। বাবা কত সহজ করে দিয়েছেন। মায়া অনেক প্রবল, অর্থাৎ বলবান, কিন্তু মায়া কি জিনিস তা জানে না। ভাগ্যের অর্থও জানে না, সৃষ্টিরও অর্থ জানে না। সৃষ্টির চক্র চলে। বাবা কত সহজ বোঝাতে থাকেন। অনেক মিষ্টি হও, শান্ত হয়ে নিজের নেশাতে থাকা উচিত। টাকা পয়সা যা কিছু রয়েছে সব শেষ হয়ে যাবে। আমরা হলাম আত্মা, হাত খালি যায়। আত্মা বলে যে আমি তো খালি নই, আমি তো অনেক ধন একত্রিত করে যাই। স্থূল ধনের কথা নয়। বাবা তো তোমরা বাচ্চাদের অসীম জগতের উপার্জন করান, তাই না? বাবা বলেন আমি হলাম টিচার, তোমাদের পড়াতে থাকি। যে পড়বে সে ভালো পথ প্রাপ্ত করবে। বাকি আমি আশীর্বাদ করব তো সবাই আগে চলে আসবে। আশীর্বাদ করা অক্ষর হলো রং, কারণ আশীর্বাদের দ্বারা কিছু হয় না। বলে চিরঞ্জীবী ভব, পুত্রবান ভব, ধনবান ভব। বললে কিছু মেলে কি? বাবা বলেন ভক্তি মার্গে যা কিছু তোমরা চেয়ে এসেছ তা আমি দেই না। আমি ড্রামা অনুসারে নিজের দায়িত্ব পালন করতে আসি। বাবার কাছে যে বর্ষা রয়েছে বাচ্চাদের দেওয়ার জন্য বাবা বাঁধা রয়েছে। দিতে হয়, পড়াতে হয়। শ্রীমতে চললে তো নিজের ওপর আশীর্বাদ করতে পারো। বাবাকে বলা হয় দুঃখ হর্তা সুখকর্তা। তো সবাইকে দিতে হয়, কারণ সব হলো বাচ্চা। আশীর্বাদ ভক্তি মার্গের অক্ষর, জ্ঞানের নয়। বাচ্চাদের কিছুই জানা নেই। অসীম জগতের বাবা কি বর্ষা দিয়ে থাকেন, সত্য যুগে এটা জানা থাকে না। এ হলো আগের জন্মের পুরুষার্থের প্রালব্ধ মেলে। বাবা বলেন
মামেকম স্মরণ করো তো যেন নিজের ওপর আশীর্বাদ করো। টিচার পড়ান, টিচারের মতে নিজের ওপর আশীর্বাদ করো। শ্রীমতে তোমরা যতটা উচ্চ হতে চাও হতে পারো। তোমরা বাচ্চারা স্মরণে রাখো যে আমরা হলাম বাবার। তোমরা বাচ্চাদের চিত্রের ওপরে অনেক সেবা করতে হবে। তোমরা স্বর্গের বাদশাহী প্রাপ্ত করছো। দুনিয়ার মানুষ যদি বুঝতে পারে যে আমরা হলাম নরকবাসী, তাহলে নিজেদের ওপরে ঘৃণা হয়ে যাবে, কিন্তু অবুঝ বুদ্ধি বুঝতে পারে না। তোমাদের বোঝাতে হবে শিব বাবার উঁচুর থেকে উঁচু মত দিয়ে থাকেন। গায়নও রয়েছে, প্রভু তোমার গতিমতি তুমি জানো। তোমরা এমন বলবে না। তোমরা জেনে গেছো সদ্গতি কি করে আর দুর্গতি কি করে হয়। তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে রয়েছ। কাউকে বোঝানো অনেক সহজ। কেউ যদি প্রশ্ন করে যে ভারতের তোমরা কি সেবা করো, বলো বিশ্বে শান্তির রাজ্য স্থাপন করছি। কল্প পূর্বেও করেছিলাম। তোমরা বাচ্চাদের খুশিও থাকা উচিত, কিন্তু তোমরা ভুলে যাও। বাবা বুঝিয়েছেন যে একদিন চারিদিকে আওয়াজ পৌঁছে যাবে যে বিশ্বে শান্তির রাজ্য স্থাপন হচ্ছে, এক ধর্মের স্থাপনা হচ্ছে। বাবাকে স্মরণ করলে রাজা রানী হবে। বাবা ব্রহ্মা দ্বারা স্থাপনা করেন। বাবা কত সহজ করে বোঝান, কিন্তু বাচ্চারা ভুলে যায়। বাবাকে স্মরণ করো তো খুশির পারা চড়বে, না হলে তো পারা চড়েই না, কিছুই স্মরণে থাকে না। কাউকেই মনে না থাকলে স্মরণ কাকে করবে? স্মরণের যাত্রাতে শতপ্রধান অবশ্যই হতে হবে। আমাদের জন্যই দুনিয়া থেমে রয়েছে। তোমরা দেখবে কি করে লড়াই লাগে। আমি তো বলবো মায়া লড়তে থাকবে। বাবা থোড়াই বাচ্চাদেরকে লড়াবেন। বাচ্চাদের ক্ষীরখণ্ড হতে হবে। ক্ষীর সাগরের তুলনাতে এ হলো বিষয় সাগর। ড্রামাতে অত্যাচার আদিও নিহিত রয়েছে। শূর্পণখা আদিও নিজের কাজ করবে। শেষের দিকে সবারই বিনাশ হয়ে যাবে। চিত্রের পর্দাও তৈরি হবে। এতে অনেক আকর্ষণ হবে। নলেজ কোনো বল নয়, যোগবল হলো প্রসিদ্ধ। বাবা বলেন মামেকম স্মরণ করো আর 84 চক্রকে স্মরণ করো। জ্ঞান তো হলো অনেক সহজ। ব্যবসা আদি করো, কিন্তু স্মরণকে ভুলো না। পয়সা কাজে আসবে না, এই জন্য বাবাকে স্মরণ করতে থাকো। মূল কথা হলো স্মরণের যাত্রা। তো টাইম ওয়েস্ট করো না। দেখতে হবে কাউকে দুঃখ দিই না তো, কোনো আসুরি অবগুণ নেই তো। কেউ প্রশ্ন করলে বোঝানো উচিত প্রজাপিতা ব্রহ্মার তো অনেক বাচ্চা, নিজেরই তন মন ধন দ্বারা ভারতের সেবা করছে, আর কেউ জানে না। জ্ঞান হলো বড়ই বিচিত্র। তোমাদের এ হলো রাজযোগ। বাকি কেউ খাবার খায় না, জল পান করে না, সেটা হলো হঠ যোগ। এখানে হঠ যোগের কথা নয়, সাধারণভাবে চলতে হবে। প্রথমে তো বিকারকে ছাড়তে হবে, হিরে সমান হতে হবে, ক্রিমিনাল আই যেন না হয়। বাকি পেঁয়াজ আদি অসহায় অবস্থাতে খেতে হয়। দেখো দৃষ্টি দিয়ে খাও। আর কি করবে? তোমরা হলে রাজযোগী, শরীরকে সামলাতে হবে। এই মোস্ট ভ্যালুয়েবল শরীর। মাংস আদি খাবে না, এর জন্য তো গভর্নমেন্ট ব্যবস্থা করে দেয়। তোমরা বাচ্চাদের প্রশ্ন করে যে কোন সৎসঙ্গে যাও, তো নিশ্চয়ই তোমরা এমন বলবে যে আমরা স্কুলে পড়তে যাই। এ তো সৎসঙ্গ নয়। যদিও সতের সাথে বসে রয়েছ, তোমরা বলবে আমরা পড়া পড়ি। এটা হলো স্কুল, যেখানে আমাদের
রাজত্ব প্রাপ্ত করার জন্য পড়ানো হয়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।